আমি থাকি বা না থাকি ব্রাজিলের জন্য আমি সবসময় উল্লাস করব। একজন ফুটবলারের কণ্ঠে এমন কথা খুব কমই শোনা যায়, আর সেই নামটি যদি হয় নেইমার জুনিয়র। যে ছেলেটা একসময় ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ ছিল, যে নাম শুনলেই স্টেডিয়াম কাঁপত, আজ সে দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার সামনে। বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে নেইমার কি সত্যিই বাইরে চলে যাচ্ছেন? গত রোববার ব্রাজিলিয়ান লিগে মুখোমুখি হয়েছিল সান্তোস এবং করিন্থিয়ান্স। নিজেদের ঘরের মাঠ গ্যালারিতে হাজারো সমর্থক, সব চোখ ছিল একজনের দিকে, নেইমার জুনিয়র। দীর্ঘ ইনজুরির পর আবারও মাঠে ফিরেছিলেন নেইমার জুনিয়র। সমর্থকদের আশা ছিল আজ হয়তো আবারও দেখা যাবে পুরনো সেই ম্যাজিক, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণই ভিন্ন। ম্যাচ শেষ হয় 1-1 ড্র গোলে, আর পুরো ম্যাচে নেইমারের পারফরমেন্স ছিল নিস্তেজ, নির্জীব। না ছিল সেই গতি, না ছিল সেই ড্রিবলিংয়ের জাদু, না ছিল ম্যাচ বদলে দেওয়ার মুহূর্ত। মাঠে ছিলেন তিনি, কিন্তু যেন নিজের ছায়া হয়ে। এই ম্যাচটা শুধু একটি লিগ ম্যাচ ছিল না, কারণ ঠিক আজই ব্রাজিলিয়ান জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষণা করতে যাচ্ছেন নতুন স্কোয়াড। বিশ্বকাপের আগে দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ, প্রতিপক্ষ ফ্রান্স এবং ক্রোয়েশিয়া। আর এই স্কোয়াডই ঠিক করে দিতে পারে বিশ্বকাপে কারা যাবে আর কারা থাকবে বাইরে। সবাই জানে নেইমারের জন্য এটাই ছিল নিজেকে প্রমাণ করার সুযোগ, কিন্তু সুযোগ এসেও যেন হারিয়ে গেল। ম্যাচ শেষে সাংবাদিকরা ঘিরে ধরলে হতাশ কণ্ঠে নেইমার বলেন, আমি জাতীয় দলে ফিরতে চাই, বিশ্বকাপ খেলতে চাই, কিন্তু এটা আমার হাতে নেই। তিনি আরও বলেন, আমি থাকি বা না থাকি ব্রাজিলের জন্য সবসময় উল্লাস করব আমি। ফুটবল কখনো শুধু একটি খেলা নয়, এটা প্রত্যাবর্তনের গল্প, ভাঙা স্বপ্নের গল্প, আর শেষ সুযোগের গল্প। নেইমার থাকুক বা না থাকুক, একটা সত্য বদলাবে না, তিনি ব্রাজিল ফুটবলের ইতিহাসের অংশ। আর পুরো বিশ্ব তাকিয়ে আছে নেইমারের দিকে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন।